প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের যুদ্ধবিমান ইতিহাসে কি শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়? ফ্রান্সের ডেজল্ট অ্যাভিয়েশনের এমন একটি প্রতিশ্রুতি দিয়েছে যা শুধু রাফাল কেনা নয়, ভারতের প্রতিরক্ষা শিল্পের ভবিষ্যতই বদলে দিতে পারে। খবর অনুযায়ী ভারতে তৈরি প্রত্যেকটি রাফাল যুদ্ধবিমান ডেলিভারির পর ৪০ বছর পর্যন্ত ওইএম সাপোর্ট পাবে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় প্রতিশ্রুতি কেন? মিরাজ 2000 এর অভিজ্ঞতা থেকে কি শিক্ষা নিল ভারত? আর এর ভূরাজনৈতিক গুরুত্বই বা কতটা? চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। ভারত বহু বছর ধরেই বিদেশি অস্ত্রের ওপর নির্ভরশীল। অস্ত্র কেনা যতটা সহজ, বহু বছর ধরে তার রক্ষণাবেক্ষণ করা ততটাই কঠিন। ভারতীয় বিমান বাহিনী মিরাজ 2000 বড় উদাহরণ। বিমানটি অত্যন্ত সফল হলেও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পরে যন্ত্রাংশ সংগ্রহ, আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বেড়ে যায়। এ কারণেই নতুন মেড ইন ইন্ডিয়া রাফেল প্রকল্পে ভারত শুরু থেকেই দীর্ঘমেয়াদী সাপোর্ট নিশ্চিত করতে চেয়েছে। খবরে বলা হয়েছে 2030 সাল থেকে ভারতে তৈরি রাফেল উৎপাদন শুরু হলে প্রতিটি বিমানের জন্য 40 বছরের ওইএম সাপোর্ট থাকবে। অর্থাৎ 2070 সাল পর্যন্ত ডেজল্ট অ্যাভিয়েশন সরাসরি স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপগ্রেড, প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিকীকরণে সহযোগিতা করবে। এর অর্থ কি? এটি শুধু একটি সার্ভিস কন্ট্রাক্ট নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। কারণ আধুনিক যুদ্ধবিমানের প্রকৃত খরচ শুধু কেনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। জীবনচক্রের বড় অংশ ব্যয় হয় মেইনটেন্যান্স, স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপগ্রেড, ইঞ্জিন সাপোর্ট এবং ওয়েপন ইন্টিগ্রেশন। এই পুরো চক্রের ক্ষেত্রে এবার দীর্ঘমেয়াদী নিশ্চয়তা দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পে শুধু বিমান তৈরি হবে না, ভারতেই তৈরি হবে বহু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখানেই রয়েছে সবচেয়ে বড় পরিবর্তন। ভারতীয় কোম্পানি যেমন টাটা অ্যাডভান্স সিস্টেমস, রিলায়েন্স এবং স্যাফরন এর অংশীদারিত্ব প্রতিষ্ঠান। এরা ধীরে ধীরে স্পেয়ার পার্টস, সাব সিস্টেম, এমআরও এবং কিছু প্রযুক্তিগত উৎপাদনে যুক্ত হতে পারে। এর ফলে বিদেশের ওপর নির্ভরতা কমবে। মিরাজ 2000 বনাম মেড ইন ইন্ডিয়া রাফেল। মিরাজ 2000 এর সময় উৎপাদন বন্ধ, স্পেয়ার পার্টস সংকট, ব্যয়বহুল আপগ্রেড, দীর্ঘ অপেক্ষা। অন্যদিকে নতুন রাফেল প্রকল্পে দীর্ঘ 40 বছরের ওইএম সাপোর্ট, লোকাল ম্যানুফ্যাকচারিং, লোকাল এমআরও, ভবিষ্যৎ আপগ্রেডের নিশ্চয়তা। ভূ রাজনৈতিক বিশ্লেষণ, এই চুক্তি শুধুমাত্র ভারত ফ্রান্স প্রতিরক্ষা সহযোগিতা নয়, এটি ইউরোপ ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করছে। বর্তমানে বিশ্বে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন নিরাপত্তা একটি বড় বিষয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি বিশ্বকে বুঝিয়ে দিয়েছে একটি দেশের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ বিদেশ নির্ভর হলে বড় ঝুঁকি তৈরি হয়। ভারত তাই এখন আত্মনির্ভর ভারত নীতির মাধ্যমে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ফ্রান্স ভারতের এই নীতিকে সমর্থন করছে। চীনের জন্য বার্তা, ভারত যদি ভবিষ্যতে শতাধিক রাফেল স্থানীয়ভাবে উৎপাদন করতে পারে, তাহলে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালী হবে। বিশেষ করে ভারত চীন সীমান্ত এবং ভারত মহাসাগর অঞ্চলে ভারতের কৌশলগত অবস্থান আরও মজবুত হবে। পাকিস্তানের দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বর্তমানে J-10CE এবং J-17 ব্লক 3 এর ওপর নির্ভর করছে। অন্যদিকে ভারত যদি রাফালের দীর্ঘমেয়াদী উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তোলে, তাহলে যুদ্ধকালেও বহরের অপারেশনাল প্রস্তুতি অনেক বেশি বজায় রাখা সম্ভব হবে। এটি দীর্ঘমেয়াদে ভারতের জন্য বড় সুবিধা হতে পারে। ভারতের প্রতিরক্ষা শিল্পের লাভ এবং এই প্রকল্প থেকে সম্ভাব্য সুবিধা, উচ্চ প্রযুক্তির উৎপাদন সম্পন্ন হবে, দক্ষ মানব সম্পদ তৈরি হবে, হাজার হাজার কর্মসংস্থান হবে, দেশীয় অ্যারোস্পেস ইকোসিস্টেম শক্তিশালী হবে। ভবিষ্যতে এমকা ও তেজস MK2 প্রকল্পেও প্রযুক্তিগত অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। সম্পূর্ণ বাস্তবতা, তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এখন পর্যন্ত প্রকাশিত তথ্য মূলত প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমে প্রতিবেদনের ওপর ভিত্তি করে। সরকার বা ডেজল্ট অ্যাভিয়েশন আনুষ্ঠানিকভাবে সমস্ত বাণিজ্যিক ও প্রযুক্তিগত শর্ত প্রকাশ করেনি। তাই উৎপাদনের সময়সূচি, প্রযুক্তি হস্তান্তরের পরিমাণ এবং দেশীয় উৎপাদনের প্রকৃত পরিসর ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। ভারতের রাফাল উৎপাদন যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়, তবে এটি শুধু একটি নতুন যুদ্ধবিমান প্রকল্প হবে না, এটি ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। মিরাজ 2000 এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভারত অনেক বেশি পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী সহায়তা
নিশ্চিত করার চেষ্টা করছে। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবে রূপ নেয়। আপনার কি মনে হয় ভারতে তৈরি রাফাল প্রকল্প ভারতের বিমান শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।